আজকে শুরু করছি। আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতিক অভেদ। আমরা যে অনুপাতগুলো পেয়েছি সেই অনুপাতগুলির মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব, যেটা অভেদ হিসেবে পরিচিত। অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য তোমাদের পূর্বে পরিচিত হয়েছে। অভেদ যে চলরাশি বা ভেরিয়েবল নিয়ে অভেদটি তৈরি, অর্থাৎ সম্পর্কটি তৈরি, যে সম্পর্কটি সমস্ত চলরাশির মানের জন্য এটা স্যাটিসফাই করবে, তাহলে সেই ধরনের সম্পর্কটাই অভেদ। আর সমীকরণ কি? কিছু মানের জন্য, ভেরিয়েবলের কিছু মানের জন্য ওই সম্পর্কটা সিদ্ধ হবে, তাকে সমীকরণ বলা হয়। চলো যাই, আমরা এই অভেদগুলো দেখে নিই। এবিসি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, যার বি কোণ সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি জানি। বলতে পারবে কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা ব্যবহার করে আমরা আজকে তিনখানা অভেদ তৈরি করব। চল ছবিটা আগে দেখে নিই। এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ। এইটা সূক্ষ্মকোণ ধরলাম, এটা থিটা। তাহলে থিটার বিপরীত যে বাহু, এটা তাহলে লম্ব, আর থিটার সংলগ্ন এই বাহুটি তাহলে কি গো? ভূমি। আর এটা হলো অতিভুজ। অতিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বি সি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস এ বি হলো ভূমি, তাহলে এ বি স্কোয়ার, আর অতিভুজ হলো এসি, তাহলে এসি স্কোয়ার হলো। এটাকে নাম্বার 1 বলছি। আমরা এসি স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি। উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটাকে লিখতে পারি, দেখো বিসি বাই এসি স্কোয়ার প্লাস এ বি বাই এসি স্কোয়ার, আর এটা 1-এ পরিণত হলো। এবার ত্রিভুজে চলে যাই ছবিতে। বিসি মানে লম্ব, এসি মানে অতিভুজ, তাহলে বিসি বাই এসি মানে সাইন থিটা, তাহলে সাইন থিটার বর্গ। এবি মানে ভূমি, এসি হলো অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মিনস কস থিটা, তাহলে কস থিটার বর্গ ইজ ইকুয়াল টু 1। এইটাকে এইরকমভাবে লেখা হয়। হ্যাঁ, এই যে সাইন থিটা তার বর্গকে এরকম সাইন স্কোয়ার থিটা লেখা হয়। হ্যাঁ, এরকমভাবে লেখা হয়, এরকম লেখা হয় ইজ ইকুয়াল টু 1। এখানে সাইন থিটার বর্গ এরকম কখনো বলা হয় না। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটাটা আলাদা, সাইন স্কোয়ারের সঙ্গে থিটা গুণ এরকম নয়। এটা হলো সাইন থিটার বর্গ আর এটা হলো কস থিটার বর্গ ইজ ইকুয়াল টু 1। এটা ভীষণ ইম্পর্টেন্ট অংশ, এটা আমাদের মনে রাখতে হবে। যেভাবে আমরা এখানে একটা সম্পর্ক পেলাম, এই রকম সম্পর্ক আমরা আরও তৈরি করতে পারি।
তো এখানে থিটার মান 0 থেকে 90 ডিগ্রি অবধি হবে। আমাদের সিলেবাসে 0 থেকে 90 ডিগ্রি থিটার মান এটা ভ্যারি করবে। তো এই অংশের মধ্যে যত থিটা আছে প্রত্যেকের জন্য আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু 1 পাবো। তাই প্রত্যেকটা, এখানে থিটাটা কি ভেরিয়েবল, থিটা কি গো, থিটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এই সম্পর্কটি কি দিয়ে তৈরি হয়েছে, থিটা ভেরিয়েবল দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই সম্পর্কটি থিটার সমস্ত মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থিত প্রত্যেকের জন্য এটা হোল্ড করছে, মিন্স এটা সিদ্ধ করছে। সেই কারণে এটাকে আমরা অভেদ বলছি। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এই বিসি, এবি এবং এসি, এদের মধ্যে এসি ব্যবহার করে ভাগ করে আমরা এইরকম অভেদ পেলাম। তাহলে এখনও বিসি দিয়ে ভাগ করে এবং এবি দিয়ে ভাগ করে আরও দুটো অভেদ আমরা তৈরি করতে পারবো। তাহলে চলো পরের অভেদে চলে যাই। এখন এই এবি স্কোয়ার দিয়ে এই সম্পর্কটাকে ভাগ করছি। তাহলে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করে পাই। বলো কি পাবো, দেখো তো, বিসি স্কোয়ার এবি স্কোয়ার দিয়ে ভাগ করছি প্লাস, তাহলে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। ঠিক আগের মতো বিসি বাই এবি তার বর্গ, এটা 1 হয়ে গেল। আর এটা এসি বাই এবি তার বর্গ হলো। তাহলে বিসি বাই এবি, বিসি মানে লম্ব, তাই তো নাকি? দেখো বিসি মানে লম্ব আর এবি মানে কি গো, অতিভুজ। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, সরি, বিসি এখানে লম্ব আর এবি হলো ভূমি। তাহলে লম্ব বাই ভূমি tan স্কোয়ার থিটা প্লাস 1। এসি মানে অতিভুজ, এবি মানে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি মানে কত গো, সেক থিটা হয়। তাহলে এটা সেক স্কোয়ার থিটা হলো। তাহলে আমরা এখান থেকে কী পেলাম বলো তো? তাহলে এই সম্পর্কটা আমরা মনে রাখব। এটা আরেকটি অভেদ। এখানেও থিটার মান কতটা ভ্যারি করছে বলো তো? ওই একই আগের মতো করেই। এরপরে চলে আসবো আমরা এই পরবর্তী যে সম্পর্কটি, এখানে তাহলে আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তারপর এবি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এরপরে কি দিয়ে ভাগ করব বলো তো? বিসি স্কোয়ার দিয়ে ভাগ করব। আর বিসি স্কোয়ার দিয়ে ভাগ করলে তোমরা এইখানে একটা সম্পর্ক পাবে। এই সম্পর্কটা তৈরি তুমি নিজে করবে। তাহলে এই তিনটি আমরা গুরুত্বপূর্ণ অভেদ পেলাম। তো আমরা তো খুবই ছোট, সদ্য শিখছি ত্রিকোণমিতি, তাই কোণের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা নিয়েছি, এই অংশটুকু নিয়ে কাজ করেছি। কিন্তু আরও উঁচু ক্লাসে তোমরা থিটার মান আরও অনেক অনেক বেশি নিয়েও এই অভেদ তৈরি করতে পারবে। অর্থাৎ যদি বলা হয় যে থিটার মান 100 ডিগ্রি, 1000 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি, কিংবা -10 ডিগ্রি, একটু জেনে রাখো, একটু শুনে রাখো। হ্যাঁ, এগুলোর জন্য এই সম্পর্কগুলি সিদ্ধ করবে। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। চলো যাই।
আচ্ছা, তোমরা এটা জানো যে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়। তাহলে এইখানে এবি দেখো ভূমি, বিসি হলো লম্ব, তাহলে এই দুটি বাহুর যোগফল তাহলে আমি নিশ্চিত বলতে পারি তৃতীয় বাহু অর্থাৎ অতিভুজের থেকে বড় হবে, এটা বলা যায়। তাহলে আমি এরকম লিখতে পারি কিনা দেখো তো, এসি দিয়ে যদি ভাগ করি তাহলে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি গ্রেটার দেন এসি বাই এসি। বাহ, এবি মানে কি ভূমি, এসি মানে অতিভুজ, তাহলে এটা কত হলো গো কস থিটা, আর বিসি হলো লম্ব বাই এসি অতিভুজ, তাহলে এটা সাইন থিটা। এটার মান গ্রেটার দেন 1 হলো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান সর্বদা 1-এর থেকে বড় হবে। এইবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সাইন থিটা, এটা প্রশ্ন তো, হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হাফ হবে কোন থিটার মানের জন্য যেখানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। একটু ভাবলেই প্রশ্ন উত্তর দিতে পারবে। আমরা পরবর্তী অংশে চলে যাব। একটা সমকোণী ত্রিভুজের তোমরা বলতে পারবে লম্ব বড় না ভূমি বড়? এটার উত্তর কি? লম্ব ভূমির থেকে। আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির যখন কোণানুপাতগুলো নির্ণয় করেছিলাম, নিশ্চয় মনে আছে, সেখানে দেখো কখনো উচ্চতাটা কমতে কমতে 0-র দিকে গিয়েছিল, তাই না? কত বলো তো কি, 0 ডিগ্রি যখন আমরা কোণানুপাত নির্ণয় করেছি, তাহলে 0 ডিগ্রির জন্য উচ্চতাগুলো যখন ধীরে ধীরে কমে যাচ্ছে তখন কিন্তু ভূমি স্থির। আগের দিনের ভিডিওটা দেখে নেবে যদি ভুলে যাও। আবার যখন 90 ডিগ্রির জন্য ভাবছিলাম তখন ভূমিটা একেবারে 0-র দিকে এগোচ্ছিল, অর্থাৎ ভূমিটা খুব ছোট হচ্ছিল কিন্তু উচ্চতার ছিল স্থির। তাহলে আমরা লম্ব ভূমির মধ্যে কে বড় সেটা বলতে পারবো না। তাই লম্ব এবং ভূমির মধ্যে একজন আরেকজনের থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে, আর একটা কেস সমানও হতে পারে। তাহলে এই চিত্রে চলো যাই, এইখানে লম্ব এবং ভূমি দিয়ে সম্বন্ধে সম্পর্ক বলতে হবে। তাহলে এ বি হলো ভূমি আর বিসি লম্ব, না? এটা কি গো, এ বি হলো ভূমি আর বিসি হলো লম্ব। তাহলে বিসি এটা বড় হতে পারে, ছোট হতে পারে, আর কি সমান হতে পারে। কার থেকে? ভূমির থেকে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? তাহলে বিসি লেস দেন এবি ইকুয়াল টু এবি গ্রেটার দেন এবি। আমরা ফার্স্ট পার্ট নিচ্ছি। বিসি লেস দেন এবি, এটা মানেই আমরা লিখতে পারি বিসি বাই এবি লেস দেন 1। বিসি মানে কি?
লম্ব, এবি মানে ভূমি, তাহলে ট্যান থিটার মান লেস দ্যান 1 হলো। এখানে এসো, বিসি ইজ ইকুয়াল টু এবি, তাহলে এখান থেকে কি পেলাম, বিসি বাই এবি ইজ ইকুয়াল টু 1। বিসি মানে কি, বিসি মানে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। আর একটা পার্ট, বিসি গ্রেটার দ্যান এবি, তাহলে বিসি বাই এবি গ্রেটার দ্যান 1, তার মানে ট্যান থিটার মান গ্রেটার দ্যান 1। তাহলে কি পেলাম, ট্যান থিটার মান 1-এর থেকে ছোট, 1-এর সঙ্গে সমান, 1-এর থেকে বড়। তোমরা জানো যে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান, এটা 90 ডিগ্রি, তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু ট্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু, এইটা অ্যাকচুয়ালি লেস দ্যান ইনফিনিটি, মানে অসংজ্ঞাত বলা হয়েছিল না, সেইটা অসংজ্ঞাত। তাহলে এখন আমরা দেখো তো থিটার মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ট্যান থিটার মান বৃদ্ধি পাচ্ছে। একটু তোমাদেরকে অ্যাডভান্সড করছি, হ্যাঁ, একটু যদি চিন্তা ভাবনা করো তাহলে আমরা একটু এগিয়ে যাব আমাদের এই ক্লাসের থেকে। এই ক্লাসে থেকেই, অর্থাৎ এই ক্লাসে পড়তে পড়তেই আমরা একটু উঁচু ক্লাসের ধারণা তৈরি করব। খুব সহজ আমরা বুঝতে পারবো বলেই আমি এই জায়গাটুকুই শুধু বলছি। ট্যান 0 ডিগ্রির মান 0, তাহলে এইটাকে 90 ডিগ্রি বলছি, হ্যাঁ, এটাকে এই অক্ষ বলছি, এটা একটা অক্ষ, এই বিন্দুটাকে 90 ডিগ্রি বলছি, এই বিন্দুটা হলো 45 ডিগ্রি, এইটা হলো 0 ডিগ্রি, হ্যাঁ, এটা হলো 0। তো আমরা জানি যে ট্যান 45 ডিগ্রির মান 1, আর 90 ডিগ্রিতে ভ্যালু অসীম, আর 0 ডিগ্রিতে 0, তাহলে এইরকম একটা, এই দেখো এইরকম একটা ফিগার তৈরি করবে, কে জানো, এইটা হলো এই যে ট্যান থিটা, এটা ট্যান থিটার ফিগার তৈরি করলাম। তাহলে ট্যান থিটা 0 ডিগ্রিতে 0, 45 ডিগ্রিতে কত 1 ভ্যালু, এই যে এইটা 1, এই দৈর্ঘ্যটা হলো, এই যে হাইটটা হলো 1, আর যত 90 ডিগ্রির দিকে যাবে ততই এই মানটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ এটা এটা যাওয়ার শেষ নেই, তাই এটাকে ইনফিনিটি বলা হয়। ঠিক এইখানে যেটা আমরা দেখলাম, এই রকম আরও কিছু প্রশ্ন তোমার বাড়িতে দেওয়া হলো, তুমি ছবি আঁকার চেষ্টা করবে, হ্যাঁ। এটা কার কার জন্য তৈরি করবে, এটা তৈরি করবে সাইন থিটার জন্য, কস থিটা আর সেক থিটা, কোসেক থিটা, শুধু এইটুকু বাড়ির কাজ থাকলো। এই কটার ফিগার তোমরা তৈরি করার চেষ্টা করবে। এখানে দেখো সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 আছে, আমাকে প্রমাণ করতে হবে কি কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা 1 হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা এই সম্পর্কটা তৈরি করার জন্য আমরা এইখান থেকে এটাতে আসব, তাই আগে এইখান থেকে নিয়ে আসছি। দেখো সাইন থিটা, হ্যাঁ, আর সাইন থিটার বর্গ, এটা 1, তাহলে এইখান থেকে এরকম লিখতে পারি, সাইন থিটা এদিকে রাখলাম, তাহলে 1 মাইনাস সাইন থিটার বর্গ, আর এটা আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু তাহলে কস থিটার বর্গ। তাহলে উভয় দিকে উভয় পক্ষকে বর্গ করে পাই। কেন বর্গ করছি বলো তো, আমার এই দেখো কস থিটার পাওয়ার কত রয়েছে 4, তাই বর্গ করা হচ্ছে। তাহলে সাইন থিটার বর্গ হলো,
আর এখানে কস থিটার পাওয়ার হলো 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস থিটার বর্গ। এই রেজাল্ট পেলাম। তাহলে পেলাম কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। খুব সহজ প্রবলেম। আমরা সামনের দিন আরও অনেকগুলো প্রবলেমস করব এবং খুব ইন্টারেস্টিং, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সবাই ভালো থেকো। আজকে এ পর্যন্ত।